ভোটের লড়াই শেষ, এবার সম্প্রীতির পালা। ভাতার বিধানসভা কেন্দ্রে প্রায় ৬,৫২৮ ভোটে জয়ী হয়ে এক অনন্য নজির গড়লেন বিজেপি প্রার্থী সৌমেন কারফা। জয়ের উন্মাদনায় ভেসে না গিয়ে তিনি বেছে নিলেন শান্তির পথ। মঙ্গলবার দিনভর ভাতার এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানান তিনি। তার স্পষ্ট নির্দেশ, কোনো অশান্তি বা সংঘর্ষ নয়, বরং শান্ত থেকেই এই জয় উদযাপন করতে হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা ও ফেস্টুন লাগানো দেখে নিজেই তা খুলে ফেলেন সৌমেনবাবু। তিনি সাফ জানান, প্রতিহিংসার রাজনীতিতে বিজেপি বিশ্বাসী নয়। গত 15 বছরে সাধারণ মানুষের উপর যে অত্যাচারের অভিযোগ উঠেছে, তার বদলা নয়, বরং উন্নয়নের মাধ্যমেই উত্তর দিতে চায় দল। বিরোধী দলের কর্মীদের কোনো ক্ষতি না করার এবং তাদের কার্যালয় দখল না করার যে নির্দেশ দিয়েছেন সৌমেন কারফা, তা বর্তমানে ভাতারের রাজনৈতিক মহলে এক পজিটিভ বার্তা ছড়িয়ে দিয়েছে। বলছি, আমরা তৃণমূল এবং সিপিএমের মতো কারণ ঘর ভাঙচুর করা, জরিমানা কিংবা কাউকে আক্রমণ করা, কারোর পার্টি অফিস দখল করা, এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। আমাদের নেতৃত্ব, রাজ্য সভাপতি শ্রমিক দা এবং শুভেন্দুদার নির্দেশ, এলাকায় কোনো অশান্তি করা যাবে না। শান্তি রাখুন, শান্তি রাখুন, শান্তি রাখুন। এলাকায় সিপিএম এবং তৃণমূল আমলের মতো যে জিতে গেছি বলে যারা বিরোধী করছে তাদেরকে তুলে এনে মার, বাড়িঘর ভাঙচুর, এসব চলবে না। যদি কেউ বিজেপির নাম করে ঝামেলা করে, পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আপনি এসে আপনার নিজেরই যে ফ্ল্যাগ ফেস্টিভ্যালে আপনি নিজেই ছিলেন, বিষয়টা কি? না দেখুন, আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা ভাতারও জিতেছি ৬,৫২৮ ভোটে। তো স্বাভাবিকভাবেই মানুষের 15 বছরের যে সরকারের অত্যাচার, তৃণমূল তো সিপিএমের ছেঁড়া জুতোয় পা গলিয়েছিল। তার ফলে তৃণমূল লোকের বাড়ি ভাঙচুর, তুলে আনা, জরিমানা, মারধর, জমি চাষ বন্ধ, ব্যবসায় হামলা, এই ধরনের করে করে তৃণমূল অভ্যস্ত ছিল। কালকে জয়ের পর আমি অনেক রাত পর্যন্ত ঘুরেছি, কিন্তু এত বড় এলাকা কেউ কেউ হয়তো অতি উৎসাহিত হয়ে এসব করেছেন নোংরামো। আমরা দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশ, কোনো রকম তৃণমূলের কোনো নেতৃত্ব, কর্মী, কার্যকর্তা কারুর বাড়িঘর ভাঙচুর বা কাউকে মারধর করা যাবে না, এবং তাদের পার্টি অফিস দখল করা যাবে না, তাদের কোনো রকম ঝান্ডা, ফ্লেক্স, ফেস্টুন পোড়ানো বা ছিঁড়ে দেওয়া যাবে না। তো এখানে দেখলাম সাহেবগঞ্জে এখানে তৃণমূলের পার্টি অফিসে আমাদের বলবো না, কিছু জনগণ অতি উৎসাহিত এটা করেছে। গতকালকের পর একটা মব সৃষ্টি হয়েছে। তো আমরা বলে দিলাম এখানে, এবং আমাদের যারা লাগিয়েছিল তৃণমূলের পার্টি অফিসে আমাদের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন, সেগুলো আমি খুলে দিলাম। তো এবং তৃণমূলের লোকজনকে আশ্বস্ত করব যে আপনাদের কোনো ভয় নেই, যদি কোনো ভয় হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সর্বতভাবে পাশে আছি। আমার একটা নাম্বার আমি বলে যাচ্ছি, এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন, 7908704741, এই নম্বরে যোগাযোগ করবেন। যদি এর পরেও আমি বারণ করে যাওয়ার পরও যদি কেউ আবার এরকম বিশৃঙ্খলা করতে চায় বিজেপির নাম করে, তাহলে কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।